জামায়াতে ইসলাম আবার একটা অভ্যুত্থান করিয়া বিএনপিকে খাইয়ে ফেলতে চাই, তারেক রহমানকে খাইয়ে ফেলতে চাই এবং আরো একটা বিপ্লব করে এদেশে একটা জঙ্গিবাদী শাসন কায়েম করতে চাই, বাংলাদেশটাকে পাকিস্তান বানাইতে চাই। ৭১-এর পরাজয়টা তারা মাইনে নিতে পারে নাই। এখনো জামায়াতে ইসলাম সংসদে বলে যে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, ছুঁড়ে ফেলে দেব। ভাগ্যচক্রে জামায়াত সংসদে ৭৭টা আসন পাইছে। চিন্তা করে দেখেন, এই জামায়াতে ইসলাম ২০০৮ সালের নির্বাচনে মাত্র ২টা আসন পাইছিল, ২টা। এবারকার যদি আওয়ামী লীগ, মহাজোট, জাতীয় পার্টি সহ সকল দল নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে এবারও কিন্তু তারা 2টা থেকে 3টা আসন পাইত বা 5টা আসন পাইত। তারা সেখানে আসন পাইছে তারা ৭৭টা। কারণ ফাঁকা মাঠ, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, মহাজোটের আরো যারা দল ছিল কেউ নাই, জাসদ নাই, জোয়ারকাশ পার্টি নাই, ফাঁকা মাঠ না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাদের তো সক্রিয় করার দরকার, আল্লাহ সক্রিয় করার দরকার। কিন্তু এখন তারা যে সুযোগটা পাইছে, এখন তাদের মাথা গেছে খারাপ হইয়া। আরে ভাই, তারা কথাই কথাই বলতেছে। এখন গতকাল জাতীয় সংসদে বলছে শফিক সাহেব যে দেখেন আমরা কালকে কি করি, এবং শনিবারের দিন তারা প্রোগ্রাম দিছে যে ইয়ের সামনে, সংসদ ভবনের সামনে, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়ন, অর্থাৎ ৭২-এর সংবিধানে তাদের পোষাইতেছে না। এরা কি সংসদে যাওয়ার যোগ্য? জামায়াতের আমির শফিকুর রহমান এর আগেও 3বার এমপি ইলেকশন করছে। লাস্টের বার তো আমার চেয়েতেও ভোট কম পাইছে। আমি পাইছি ১৭,০০০, উনি পাইছে ১৩,০০০ ভোট লাস্টের বার। অর্থাৎ 3বার ভোটে দাঁড়াইছে, 3বারই জামানত বাজেয়াপ্ত। জামায়াতের যে ৭৭ জন এমপি আছে, এদেরকে মানুষ ওই যে দেখেন না, ওখান দিয়ে ওরা সংসদে যাইতে লাগছে, পাবলিক দাঁড়াইয়া বলতেছে জঙ্গি যায়, জঙ্গি যায়। আজকে আবার তারা বিচার চাইছে, আজকে তারা বিচার চাইছে স্পিকারের কাছে যে আমি হাইটে আসতেছিলাম, জঙ্গি বলছে। এখন জনগণ যদি জঙ্গি বলে গণতান্ত্রিক দেশে, তাহলে তো ভাই তোমরা জঙ্গি, এটা তো আইন দিয়ে ঠেকানো যাইব না। তাহলে তোমরা তোমাদের লেবাস পরিবর্তন করো, তালেবানি টুপি বাদ দাও, বাংলাদেশি টুপি পরো, অসুবিধা কি? তোমরা যদি বাংলাদেশি টুপি পরো, তাহলে তো তোমাদেরকে জঙ্গি বলবে না। এখন তোমরা তালেবানি টুপি পরবা, তোমাদের জঙ্গি বলবে না তো কি বলবে? আচ্ছা, এখন যে কথাটা আমি বলতে চাই, দেখেন, এই জামাতকে চোখে চোখে রাখতে হবে। এই জামাত
সামনের দরজা দিয়া এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কোনোদিন আসতে পারবে না, এটা তারা নিজেরাও জানেন। 1971 সালে 30 লক্ষ এদেশের মানুষকে তারা হত্যা করেছে পাকিস্তানিদের সহযোগিতায়। 3 লক্ষ মা বোনদের ধর্ষণ করেছে। এই সারা দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ম্যাসাকার করে দিয়েছে। তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে ওরা পালিয়ে গেছিল দেশ থেকে, আত্মগোপনে ছিল। তারপরে জিয়াউর রহমান আবার মায়া করে তাদের রাজনীতি করার অনুমতি দিয়েছে। গোলাম আজম সহ অনেকের নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছে। আবার শেখ হাসিনা এসে যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করছে, অনেকের ফাঁসি দিয়েছে। এই যে আজহার নামক একজন যুদ্ধ অপরাধী যে এখন সংসদে এমপি হয়েছে, তারও ফাঁসির রায় ছিল। সে ফাঁসির সেলে ছিল, কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পরে তাকে বের করে নিয়ে আসা হয়েছে। এখন সে সংসদে আছে। যেহেতু জামাত জানে যে বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করে, কোনোদিনই সহজ পথে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। এরা এই 77টা আসন পাওয়ার পরে জামাত তারা কিন্তু আউলে গেছে। তারা আউলে গেছে। কিভাবে আউলেছে দেখেন, তার নাম পড়ে গেছে চুম্মা শফিক। সে বিরোধী দলীয় নেতা হওয়ার পরে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। সে ভাবতেছে যে আমি সারা জীবনে 3 বার দাঁড়াইলাম, 3 বারই আমার জামানত বাজেয়াপ্ত হয়েছে, আমি তো এমপি হইতে পারবো না, হওয়ার কথা না। সেখানে আজ বিরোধী দলীয় নেতা হবে বাংলাদেশে, হয় শেখ হাসিনা না হলে খালেদা জিয়া। এই বাড়িটাতে থাকবে শেখ হাসিনা না হলে খালেদা জিয়া। সেখানে আজকে আমি, এখন সে শিশু বলাৎকারে যেহেতু অভ্যস্ত, বাচ্চা শিশুদের দেখলেই দৌড়ে যে ঠোঁটে চুমু খায়, গালে চুমু খাইতেছে, জড়াইয়ে ধরতেছে। এমনকি বিদেশি কূটনীতিকরা দেখলেও পিছন দিয়ে জড়াইয়ে ধরতেছে, যে সবাই না করতেছে যেগুলো করেন না। সে বলতেছে এগুলো তো আল্লাহ রাসূল করছে, নাউজুবিল্লাহি মিন জালিক। অর্থাৎ এই জামাতে ইসলামকে তো খেই হারিয়ে ফেলছে। তারা মনে করতেছে কিরে, আমাদেরকে যুদ্ধ অপরাধী, রেপিস্ট, ধর্ষক, গণহত্যাকারী হিসেবে মানুষ সারা জীবন গালি দিতেছে, রাজাকার, আলবদর, আলশামস বলে। আর আমরা একটা কৌশলে বিরোধী দলের নেতা হয়ে গেলাম, তাহলে বাকিটুক তো করতে হবে। এই জন্য বলছি, তারা নিজেকে সতর্ক করতেছি, বিএনপিকে সতর্ক করতেছি। তারা কিন্তু এই যে প্রতিদিন বলতেছে যে অভ্যুত্থান আর একটা হবে, অবশ্যই যে কোনো মুহূর্তে তারা একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে দেশে। এই জন্য বিএনপিকে, তারেক রহমানকে সতর্ক থাকতে হবে। তারেক রহমানকে সতর্ক থাকতে হবে। আমি তারেক রহমানকে স্পষ্ট করে বলছি, জনাব তারেক রহমান, জামায়াত যে কোনো মুহূর্তে জঙ্গি হামলা চালিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারে। এই জন্যে জামাতকে নজরে রাখতে হবে। আপনি অবিলম্বে স্পেশাল গোয়েন্দা দিয়া এই যে জামায়াতের আমিরের যে হুমকি ধমকি, বা তাদের যারা আসছে চামটা প্রতিদিন বিপ্লব করতে চাইতেছে, আবার এমনও বলতেছে তারা যে তাদের কথা মতো কাজ না করলে, জুলাই সনদ তাদের কথা মতো না হইলে, গণভোট বাস্তবায়িত না হইলে তারা
প্রত্যেককে শাহবাগে উল্টা করে টাঙ্গাইয়া পিটাইবে, প্রত্যেককে শাহবাগে উল্টো করে টাঙ্গাইয়া পিটাইবে। জনাব তারেক রহমান এই গোষ্ঠীর হাতে কিন্তু, কারণ গণ অভ্যুত্থানে সারা দেশবাসী ছিল, তারাও ছিল, কিন্তু 18 মাস গণ অভ্যুত্থানে সারা দেশের মানুষ ছিল, জামাতও ছিল, বিএনপি ছিল, ঠিক আছে। কিন্তু দেখেন অভ্যুত্থান হওয়ার পরে ক্ষমতাটা কিন্তু তারা দখল করে নিল। কই বিএনপি তো পারল না নিতে, অন্য কেউ কিন্তু পারে নাই, তারা ক্ষমতা নিয়ে নিয়েছিল। এই যে ইউনূসের সাথে প্যাক করে 18 মাস কিন্তু তারা ক্ষমতায় ছিল, এটা বুঝতে হবে। কেন অভ্যুত্থান হওয়ার পরেও 16 মাস তারেক রহমান বাংলাদেশে আসতে পারল না? কারা বাধা দিয়েছিল? এই জিনিসটা এখন তারেক রহমানকে জাতির সামনে প্রকাশ করতে হবে। জাতির সামনে তারেক রহমানকে প্রকাশ করতে হবে যে 16 মাস তারেক রহমান অভ্যুত্থানের পরেও, শেখ হাসিনার রেজিম চেঞ্জ হওয়ার পরেও কারা 16 মাস তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেয় নাই। এটা জাতির সামনে তারেক রহমানকে প্রকাশ করতে হবে। আর একটা কথা বলি ক্লিয়ার কাট, অভ্যুত্থান করলেন সারা দেশবাসী, আর ক্ষমতা নিয়ে গেল জামাত। হ্যাঁ, তাদের কাছে স্নাইপার রাইফেল আছে, যত থানা লুট হয়েছে সেই সমস্ত অস্ত্র আছে। পাকিস্তান থেকে তাদের কাছে অস্ত্র এসে জড়ো হয়েছিল, আমরা এটা বুঝতে পারি নাই তখন অভ্যুত্থানের আগে। সেই অস্ত্র তাদের কাছে আছে। এই সব সমস্ত অস্ত্র এক জায়গায় করে কারণেই তারা এখন এত বড় দুঃসাহস দেখাইতেছে। আজ 1 মাস হয়েছে মাত্র একটা সরকার, 30-35 দিন, যে বিএনপি সরকার 213টা আসন পাইছে, জনগণ তাদেরকে এমন ভোট দেওয়া দিচ্ছে, তাহলে বিএনপির মতো একটা বৃহৎ দল আসনও পাইছে 213টা, সেই দলটাকে প্রতিদিন তারা বলতেছে যে তাদেরকে আবার বিপ্লব করে শেখ হাসিনা গেছে যেই পথে, সেই পথে পাঠিয়ে দিল। কপালে চাঁদ তারা মার্কা ব্যালিস্টার ফুয়া, সেও বলতেছে এই একই কথা, যে শেখ হাসিনার পলায়নের, শেখ হাসিনা যে পালাইছে সেই ছবিটা অস্করিয়া তারেক রহমানদের রাখতে বলতেছে, সালাউদ্দিন সাহেবরে রাখতে বলতেছে, বিএনপির রাখতে বলতেছে, মন্ত্রীদের রাখতে বলতেছে। তারা উপর্যুপরি হুমকি দিতেছে যে শেখ হাসিনা যেভাবে পালাইছে আপনাদের সেভাবে পালাইতে হবে। এত বড় দুঃসাহস তারা কিভাবে পাইতেছে বুঝেন তো? এই যে বললাম যে তারা জানে যে সোজা পথে বাংলাদেশে কোনোদিন ক্ষমতায় যাওয়া যাবে না। যেহেতু আমরা জঙ্গি হামলার মাধ্যমে 77 আসন পাইছি, তাহলে 300 আসন দখল করলে অসুবিধা কি? অবিলম্বে সেনাবাহিনী দিয়া এদের এই যে প্রতিদিনই বিপ্লব করার যে হুমকি আসতেছে, এদের কাছে রক্ষিত সেই অস্ত্রগুলা উদ্ধার করা হোক এবং এই জামাতকে নজরদারির ভিতরে রাখেন, না হলে তারেক রহমান যে কোনো মুহূর্তে ফাঁসে যাবেন। এমনি তো জাতির কলঙ্ক, জঙ্গিতে ভরে গেছে। এই যে মানুষ
ওদের দেখলেই বলেই দেখ সংসদে জঙ্গি যায়। কিন্তু যদি পুরা দেশটাই তারা দখল করে নেয় এই অস্ত্র ব্যবহার করে, যে হুমকি প্রতিদিন দিতেছে প্রকাশ্য, তখন কি হবে বাংলাদেশের মানুষের? দেশটাকে তো জঙ্গি রাষ্ট্র একটা বানিয়ে ফেলবে, নারীদের গৃহবিন্দু করে ফেলবে, আরও অনেক সমস্যা। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিন।